দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স এবং আমার শুভাকাঙ্ক্ষীরা, গতকাল আমাদের 300 কিলোমিটারের রেস গেছে। 300 কিলোমিটার রেসে আমরা আসলে ফলাফল কি আসছে এটা ক্লাব থেকেও প্রকাশ করা হয় নাই, আমার ব্যক্তিগত তরফ থেকেও প্রকাশ করি নাই, যে কারণে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, এমনকি ডাইরেক্ট সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েছেন ফলাফল জানার জন্য। অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন যে একটা জয়েন্ট রেস হয়ে গেছে, ফলাফল কি আসলো। তাদেরকে বলতে চাই, গতকালকে রেস স্পটে যাওয়া আমাদের 6 ক্লাবের এক ক্লাবের একজন প্রতিনিধি ভাইয়ের, উনি সেখানে কবুতর রিলিজে যাওয়ার পর শুনতে পান ওনার বাবা মারা গেছে বিদেশ, যে কারণে আমরা ক্লাব থেকে ঘোষণা করেছে যে এই ভাইয়ের বাবা মারা যাওয়াতে আমরা আমাদের ক্লাব থেকে কোনো রেজাল্ট প্রকাশ করবো না ওই দিনটাতে। তার বাবার মৃত্যুতে শোকাহত হয়ে আমরা আমাদের ক্লাব রেস রেজাল্ট প্রকাশ করা থেকে গতকালকে আমরা বিরত ছিলাম। আজকে হয়তো আমাদের ক্লাবের রেস রেজাল্ট দেওয়া হবে, আর যাই হয় তাই কিন্তু আপনারা ফেসবুকে, ইউটিউবে, নিজস্ব আইডিতে কম বেশি পান। এমনিতেই রেস করতে গেলে অনেকটাই প্যারা, সব পারিপার্শ্বিক কাজের ফাঁকে একটু শৌখিনতার বসে আমরা রেস করে থাকি, আর এই রেসকে আমরা আনন্দ উপভোগ করার জন্য আপনাদের সাথে শেয়ার করি, যে কারণে গত রেসের কোনো ভিডিও আমি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করি না, কারণ প্যারাটা একটু বেশি পেতে হয়। জানি আমার শুভাকাঙ্ক্ষীরা আমার খবরটুকু বেশি করে নেওয়ার জন্য তারা হয়তোবা এই উৎফুল্ল মন নিয়ে খবর নিতে চান, যেটা আমার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে যায়, যে কারণে আমি ফেসবুক আইডিতে কোনো ভিডিও বা ছবি পোস্ট করিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে যা হয়, আকাশে যদি চাঁদ উঠে সবাই দেখতে পায়। যাই হবে না হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমরা ফেসবুক পেজে এবং ইউটিউবে। মাঝে মধ্যে আমরা ফেসবুক আইডি থেকেও তা শেয়ার করতে পারি। তাই বলবো, এই কারণেই আমাদের রেজাল্ট শিট দিতে বা রেজাল্ট পেতে আমাদের সময় লাগতেছে। আজকে হয়তো আমরা রেজাল্ট পাবো হাতে, আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ। তারপরেও অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই যে সমস্ত ভাইয়েরা বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের খবর নিতে চাইছেন আসলে অবস্থান কি। আর আরেকটি কথা বলি, আমরা যে 6 ক্লাবের যে রেস হয়, এই রেসে আমাদের দূরত্ব ছিল 300 কিলোমিটার। নোয়াখালীর ভাইদের মনে হয় দূরত্ব ছিল 150 কিলোমিটার, শ্রেণীর ভাইদের, কুমিল্লার ভাইদের দূরত্ব ছিল 200 কিলোমিটার, আমাদের দূরত্ব ছিল 300 কিলোমিটার। তারপরেও একটা অ্যাডভেঞ্চার স্বরূপ, একটা আনন্দ নেওয়ার জন্য প্রাথমিকভাবে গ্রুপ রেস বা জয়েন্ট রেস, যেটা এটা অনেকটাই কবুতরের জন্য কষ্টদায়ক হয়ে যায়, কারণ এই সময় 6টা জায়গাতে কবুতর ভেঙে ভেঙে 6টা দিকে যেতে হবে। 6টা ক্লাবের কবুতর 6টা দিকে যাবে। এমআরপিএফসি ক্লাবের রেস, এই রেসে আবার ঠিক কমলগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চারদিকের কবুতর চারদিকে যেতে হয়। সব মিলিয়ে আমরা নিজেরা প্রিপারেশন নিতে থাকি। কবুতর আসবে, রিকভারি করতে হবে, যতটুকু পারি আপনাদের সামনে ফেসবুকে এবং ইউটিউবে শেয়ার করার চেষ্টা করি। হয়তোবা আজকে বিকালে আমরা বা আজকে রাত্রে আমরা আমাদের রেজাল্ট হাতে পাবো। রেজাল্ট যে সময়টাতে আমরা হাতে পাই, এই সময়টাতে আমরা পাবলিশ করে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারাও বিরক্ত বোধ করবেন না, আমাকেও বিরক্ত করবেন না, পেরেশানি দিবেন না। ইনশাল্লাহ যেটুকু আসে, যাই আসে, আপনারা সবই পাবেন। আবারও সবার প্রতি সম্মান এবং শুভকামনা রেখে আমার জন্য দুয়ার দরখাস্ত রেখে বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।